হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। একাডেমি 24 এ এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো প্রায় শেষ। তো আপনারা বারবার ট্রাই করলে সুন্দরভাবে করতে পারবেন এমএস ওয়ার্ডের বিভিন্ন কাজ। এছাড়াও বিভিন্ন টিক অ্যান্ড টিক্স শেয়ার করব মাঝে মধ্যেই এমএস ওয়ার্ড সম্পর্কে। তো আজকে থেকে আমি শুরু করব মাইক্রোসফট অফিসের আরেকটি জনপ্রিয় প্রোগ্রাম এক্সেল। তো এক্সেল সম্পর্কে বিস্তারিত কাজ আলোচনা করব। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক এক্সেল কিভাবে ওপেন করতে হয়। এক্সেল মূলত বেশ কয়েকটি ওয়েতে ওপেন করা যায়। তো প্রথমেই রয়েছে আপনারা স্টার্ট বাটন থেকে করতে পারবেন। এখানে যাবেন, এখানে যেয়ে আপনারা খুঁজবেন মাইক্রোসফট অফিস। এখানে আছে এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকে ক্লিক করার পরে এই যে মাইক্রোসফট এক্সেল এটি ওপেন করবেন। তো এখান থেকে আপনারা করতে পারবেন। এটা একটা ওয়ে গেল। 2 নম্বর ওয়ে হচ্ছে আমরা যদি সার্চ বারে যদি এক্সেল লিখি তাহলে পাবো এই যে এসে গেছে ভিউয়ার্স। এরকম ভাবে এখান থেকে ওপেন করতে পারবেন। তারপরে 3 নম্বর যে বিষয়টি যেভাবে ওপেন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা উইন্ডোতে আসবেন। উইন্ডোতে আসার পরে এরকম ভাবে নিউ থেকে আমরা যদি এই যে এক্সেল ওয়ার্কশিটে যদি যাই, এভাবে ক্লিক করলে আপনারা একটা ফাইল ক্রিয়েট হবে। এভাবে করলে একটা সুবিধা হচ্ছে কি এরকম ভাবে একটা ফাইলই সেভ হয়ে যায়। তো যাই হোক, এরকম ভাবে এটা আমরা ডিলিট করে দিলাম। তো বেসিক কিছু কাজ আপনাদেরকে আমি দেখিয়ে দিব আজ, যেটি মূলত তো প্রথমে এক্সেলের একটা শীট আমি একটা ডকুমেন্টস আসলে ওপেন করলাম। তো ভিউয়ার্স, এখন যে বিষয় সেটি হচ্ছে আমি সিম্পল একটা হ্যাকস দেখে দিচ্ছি। প্রথমে আমরা যদি এরকম ভাবে এক্সেলের কাজগুলো করার সুবিধা কি সেটি যদি আমরা বলি, এরকম ভাবে ধরেন সাপোজ এরকম রাখলাম, রাখার পরে এখান থেকে যাওয়ার পরে আপনারা এরকম করে দেবেন। করে দেওয়ার পরে কি হলো, এই বিষয়টি আপনার ওরকম ভাবে 1 2 3 এভাবে আর লেখা লাগলো না। এরকম ভাবে যে আপনি হাজার হাজার এক টানে নিয়ে আসতে পারবেন। অথবা ওরকম যদি না করতে চান, এরকম 1 দিলেন, তারপরে 2 দিলেন, তারপরে এরকম ভাবে এরকম এই চিহ্নটা আসার পরে এরকম ভাবে টানে নিলেন। এরকম কিন্তু অটোমেটিক্যালি আপনার হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা মূলত এই সব কারণে এক্সেলের কাজগুলো হচ্ছে আপনার 10 জন 20 জনের লোকের হিসাব একবারে নিমিষেই করে দিবে। যে আপনি যে কোনো ডাটা দিলে ও ইজিলি করে নিতে পারবে। যাই হোক, এটাই মূলত এক্সেলের কাজের সার্থকতা। তো এটি আপনারা আস্তে আস্তে বুঝবেন। আমি ডে বাই ডে টিউটোরিয়ালগুলো আমার সাথে থাকলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এমএস এক্সেল আসলে মূলত হোম, ইনসার্ট এগুলা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো প্রথমে বিষয়টা হচ্ছে এই কাজগুলো মোটামুটি সেম। তো যে কাজগুলো ডিফারেন্ট আছে আমি আসলে সেই মূলত কাজগুলো নিয়ে আলোচনা করব। তো তার ভিতরে এই বোল্ড, ইটালিয়ান, আন্ডারলাইন সেম এগুলা। আসলে এখানে আরেকটা বোঝার ফ্যাক্টর আছে, এই যে বর্ডারের কাজটা। তো বর্ডারের কাজটা বোঝার জন্য প্রথমে সাপোজ আমরা যদি এতখানি অংশ মার্ক করি, মার্ক করার পরে এই যে বর্ডারের কাজে পার্থক্যটা যে এখানে যদি ওয়াল বর্ডার দিই ভিউয়ার্স, এই যে দেওয়ার পরে এখন যদি এটা আমরা প্রিন্ট প্রিভিউতে দেখি, যদি যাই সরি এই যে যদি প্রিন্টে যাই, প্রিন্ট প্রিভিউ, প্রিন্টে গেলাম, এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখেন ভিউয়ার্স যে এই যে ওয়াল বর্ডার যে কয়টা অংশ দিয়েছিলাম সেটা কিন্তু এরকম ভাবে দেখাচ্ছে, আর বাদ বাকি কিন্তু বর্ডার শো করে না। আর ওই যে ওখানে যে বর্ডারের মতো লাগে মূলত এগুলা 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 আসলে কাজের সুবিধার জন্য। তো আপনারা চাইলে এই বর্ডারগুলো ইউজ করতে পারেন, ওয়াল বর্ডার এরকম ভাবে নিয়ে, বা যে কোনো ঘরে এরকম ভাবে কালার করতে পারেন, অথবা লেখাটাকে আপনারা কালার করে নিতে পারেন। সেম বিভিন্ন ভাবে এটি কাজ করতে পারবেন। আর বোঝার মতো তো এই আপনার বিভিন্ন কালার আছে, আপনার ফন্টের কালার এরকম। আর এগুলা আসলে ছোট বড় করার জন্য এরকম ভাবে আপনারা ছোট বড় করতে পারবেন আগের মতো এমএস ওয়ার্ডের মতো এখানে আসবে। তবে এখানে অ্যালাইনমেন্টস এর যে বিষয়টি সেটি হচ্ছে এখানে এগুলা সেম,
ভিন্নতা নেই, কিন্তু একটু ভিন্নতা আছে এখানে, সেটা আমি দেখে দিচ্ছি। এরকম ভাবে এটা মার্ক করলেন, মার্ক করার পরে আপনারা এরকম ভাবে ক্লিক করলে এরকম সিস্টেম হবে। মানে বিভিন্ন ধরনের, এটা আপনার অনেক কাজের ক্ষেত্রে লাগে আমাদের মূলত। তো যাই হোক, এটা একটি গেল। তারপরে ইংলিশ সেম কাজ। এখন আছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের কাজ হচ্ছে ভিউয়ার্স, ধরেন যে একটা লেখা আছে, আপনার এইটুকু জায়গার ভিতরে আমরা লিখলাম, সেখন এইটুকু জায়গা মানে দখল করলো, বাট কিন্তু ওইটুকু জায়গার ভিতরে যতখানি দেখাছে ততখানি লেখা আপনার প্রিন্টে শো করবে, কিন্তু ওয়ার্ডপ্রেস করলে পুরোটাই শো করবে। যেমন এখানে যদি আমরা লিখি, এরকম ভাবে যদি লিখি, এই লেখাটা কিন্তু এই বর্ডার এবং এই বর্ডার ক্রস করছে, কিন্তু এখানে কিন্তু এটা শো করবে না। যদি এটা আমরা ওয়ার্ডপ্রেস করে দিই এরকম, যে ওই জায়গাটা ওখানে শো করবে। তো আমরা অবশ্যই কোনো লেখাকে প্রিন্ট দেওয়ার আগে আমরা ওয়ার্ডপ্রেস করে নিব, অথবা যদি এরকম হয় প্রথমে শিরোনাম লেখার সময় এরকম ভাবে আমরা একটু বাড়ায় দিব, যে আপনার রোটাকে কলামটাকে একটু বাড়ায় দিব, তাহলে এই কাজগুলো দেখতে পারবো আমরা। তারপরে আছে এখানে ওয়ার্ড টেক্সট গেল। তারপর আছে মার্সে অ্যান্ড সেন্টার। তো এটার কাজ হচ্ছে এরকম, আমরা যদি কোনো লেখাগুলো এরকম ভাবে এখান থেকে মার্স করে নিই, দেখুন এখানে উঠে যাবে। তারপরে এখানে আমরা যে কোনো একটা লেখা লিখতে পারবো। যদি লিখি এরকম ভাবে, যদি লিখি, লেখার পরে এটা আমরা বোল্ড করে নিলাম। বোল্ড করে নেওয়ার পরে আপনারা যা ইচ্ছে এখানে কাজ করতে পারেন। সাইজ দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি লেখার কালারটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা আবার মার্ক করলাম, মার্ক করার পরে এখান থেকে কালারটা দিলাম, তারপর ওয়ার্ড টেক্সটটা দিলাম। তো এখানে আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেছে মূলত, এই জন্য এটা আসলে এরকম ভাবে শো করতেছে না। তো যাই হোক, এরকম এই গেল হচ্ছে অ্যালাইন্সমেন্ট থেকে কাজ। তো তার আগে ভিউয়ার্স এখানে কয়েকটা কথা বলে নিই, যে আগে অনেকগুলো কথা শেয়ার করছি। তো এক্সেলে যে কথাগুলো না বলি নাই, সেগুলো হচ্ছে যে এদিকে যে দাড়িটা সেটা হচ্ছে আপনার রো, আর এদিকের গুলা হচ্ছে কলাম। তো রো আর কলামের সমন্বয়ে গঠিত হয় সেল, এক একটা এগুলো এক একটি সেল বলা হয়। তো এটাই মূলত বলার বাকি ছিল। তারপরে যে বিষয়টি সেখানে আছে জেনারেল। এটার কাজ হচ্ছে ভিউয়ার্স, যদি আমরা কোনো নাম্বার লিখি, এখান থেকে জেনারেলে আছে বর্তমানে, তারপরে নাম্বারে দিলে এরকম, তারপরে এখান থেকে বেসিক্যালি যেগুলো প্রয়োজন হয় পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন এরকম ভাবে দেওয়া হয়। আবার আলাদাভাবেও আছে এখানে পার্সেন্টেজ, অনেক ক্ষেত্রে কমার প্রয়োজন হয় এরকম ভাবে দিয়ে নেওয়া, যে বোঝার সুবিধার্থে। আবার শূন্য বাড়ান কমানোর প্রয়োজন হয় ইজিলি, মানে এক্সেলের কাজটা হচ্ছে আপনি ইজিলি যত সহজে শর্টকাটে কাজগুলো করে নিতে পারেন। তো তারপরে রয়েছে ভিউয়ার্স ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাটের কাজ। তো ইনসার্ট, ডিলিট, ফরম্যাটের কাজ আরো ইজি। সেটা হচ্ছে যে আমরা যদি চাই এখানে একটা আমাদের হচ্ছে মানে লেখা শেষ করছি, তারপরেও এখানে একটা আমাদের কলামের প্রয়োজন। তো এখান থেকে আমরা যদি এই ইনসার্টে ক্লিক করি, একটা কলাম কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আবার আপনার কন্ট্রোল জেড ব্যাক যেতে পারি। তো এটা যদি আমরা নেই, একটা ইনসার্টে কলাম নিলাম, এটা আবার ডিলিট করার জন্য এখান থেকেও ডিলিট করতে পারবো, আবার এখান থেকেও ডিলিট করতে পারবো। নিলাম, নেওয়ার পরে আবার এখানে চাপ দেন, ডিলিট অপশন আছে, ডিলিট। তো এরকম ভাবে কলাম, আবার হচ্ছে রোর ক্ষেত্রে সেম, আপনি এরকম ভাবে ইনসার্টে যাবেন, ইনসার্ট এরকম ভাবে আবার ডিলিট করতে পারবেন। করলাম আমরা ডিলিট। তো তারপরে এখানে এখানে মূলত ওই একই কাজটা যদি আমরা এখানে ক্লিক করে নিই, নেওয়ার পরে এখান থেকে বাড়লো, তো এখান থেকে আপনি এরকম করতে পারেন। তো যাই হোক, আপনি রো আর কলামে ডিলিটও করতে পারবেন যেটা নিতে চান। যদি আপনারা কলাম সিলেক্ট করেন, এখানে আপনি সহজেই রো সিলেক্ট করেন, এখানে ইনসার্ট কলাম দেখেন বাড়তেছে। তো যাই হোক, এরকম ভাবে আবার এখানে
চাপ দিয়ে ডিলিট করতে পারবেন। ওকে, তো এখন আসে গুরুত্বপূর্ণ, এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাট হচ্ছে এখানে বলছে যে রো হাইট, আপনার রো যেগুলা আছে সেগুলোর হাইট, মানে এই যে এইগুলার আপনার হাইট যদি বাড়াতে চান এখান থেকে অটোমেটিকলি বাড়াইতে পারবেন। আবার কলাম হাইট, আর এখানে হচ্ছে অটো ফিট রো হাইট, মানে অটোমেটিকলি যেটুকু নেওয়ার প্রয়োজন হবে ততটুকু। তো এটার ক্ষেত্রে ভিউয়ার সেটা হচ্ছে যে আমরা সরাসরি ওখানে যাওয়ার সময়ই পাই না, এরকম ভাবে যদি আমাদের প্রয়োজন হয় আমরা জায়গাটা এরকম ভাবে ছোট বড় করে নেই আসলে। তারপরে আপনার এখানে কলামের ক্ষেত্রেও এরকম আমরা এরকম নিয়ে এরকম ভাবে সাপোজ এরকম মার্ক করলাম, মার্ক করার পরে আমরা বাড়াই, দেখে মানে ছোট বড় করে নেই আসলে। তো এরকম ভাবে আমরা কাজটা করে থাকি। তারপরে ফরম্যাটের তাছাড়া আরো অনেক কাজ আছে। দেখেন এখানে বলছে রিনেম শীট, মানে এই শীটটার আমরা নাম দিতে পারবো, যে কোনো একটা নাম যদি দেই, আপনি যদি দেন এরকম ভাবে আমরা দিতে পারবো, এই শীটের নামটা দিলাম। তারপরে আরো কাজ আছে, এখানে আপনি এই শীটটার কালার মানে একটা চিহ্ন দিতে পারবেন। এখানে আমরা যদি দেই এরকম ভাবে হয়ে গেল। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ, যে আমরা এই এক্সেল শীটটা একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো যাতে কেউ এখানে কাজ না করতে পারে। তো এখানে প্রোডাক্ট শীট দেওয়ার পরে এরকম ভাবে দেওয়া আছে, এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন, ওই পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারবে না। তো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, মূলত এখান থেকে আমি দেখাচ্ছি কাজটা কেমন হবে। যদি এখন আমরা লক করে দিই, লক করে দিলাম, তারপরে কিন্তু দেখেন ভিউয়ার্স আমরা কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারছি না, এটাই কাজ। তো তারপরে আমরা এখানে যাব, সেম কাজটাই করব, লকটা মানে ক্লিয়ার করে দেব, তারপর আমরা যা ইচ্ছা তা এখানে লিখতে পারবো। তো ভিউয়ার্স এই হচ্ছে এক্সেলের মানে ফার্স্ট টিউটোরিয়ালের বেসিক কিছু বিষয়। তারপরে পরবর্তী টিউটোরিয়ালে বিস্তারিত এডিটিং এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তারপরে ইনসার্ট, পেজ লেআউট, বিস্তারিত মানে গাণিতিক ব্যাপারগুলো যেগুলো আসছে এক্সেলে, মূলত গাণিতিক কাজগুলো করা হয় খুব সহজেই। মানে একটা কিছু কাজ আছে এরকম যে আপনার 10 জন বা 50 জন মিলে যে কাজটা করবে মানে সারাদিনে, সেই কাজটা এক্সেলে মানে অনায়াসেই করে যায়। তার একটা নমুনা আপনারা পাইছেন। যদি এরকম ভাবে একটা যদি আমরা নাম্বার লিখি, দেখেন এখান থেকে আমরা দেওয়ার পরে এটা অটোমেটিকলি নিমিষেই হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি আমরা লিখতে যেতাম কত সময় লাগতো। পর আপনার 1 দিলাম, তারপরে 2 এরকম ভাবে, এরকম 3, মানে কত একটা ঝামেলা, কিন্তু এতটা ইজিলি ভাবে আমরা কাজগুলো করতে পারি। তো এই হচ্ছে আজকে মূলত টিউটোরিয়ালের বিষয়। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।